যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে তো একদমই ভুলবেন না। হ্যালো, কেমন আছেন আপনারা? তো আজকে আমি যাব হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা মন্দির আছে, সেই মন্দিরে অনুষ্ঠান হবে। তো সেই মন্দিরের অনুষ্ঠানেই আমি যাব। তো দেখুন পুরো ব্লগটা। মন্দিরে যেহেতু সবাই লাল সাদা শাড়ি পরে যায়, তো আমি এই যে শাড়িটা, এটা আমি পরে যাব। আর এই যে সায়াটা খুব সুন্দর। আমি যখন মায়াপুর গেছিলাম তখন আমি এটা কিনেছিলাম সায়াটা। খুব সুন্দর, সেই কুচি দেয়া সায়া হয় না সেটা। মানে আলোতে ভালো বোঝা যাচ্ছে না, গোটাটা কুচি দেয়া আছে আর অনেক বড় সায়া। মানে আমি যখন যখন মন্দিরে যাই তখন আমি বেশিরভাগ সময় লাল শাড়ি বা সাদা শাড়ি এই দুটো পছন্দ করি, বা লাল আর সাদার কম্বিনেশন যে শাড়িগুলো সেগুলো পরতে পছন্দ করি। তো আমার অন্য কালারের শাড়ি পরতে খুব একটা ভালো লাগে না। এমন নয় যে অন্য কালারের শাড়ি পরাটা পরে কেউ যায় না বা কোনো কিছু, কিন্তু আমার এটাই ভালো লাগে। আর এটাও হচ্ছে কিন্তু একটা মাটির কানের, যেটা বাটারফ্লাই টাইপের। তো আমি বুঝতে পারছি না আমি যে কোন কানেরটা পরবো, কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে শাড়ির সাথে এটা পরলেই বেশি ভালো লাগে। তো এটাই পরছি আমি, কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে কোনটা পরলে বেশি ভালো লাগবে। রেডি হয়ে তারপরে মন্দিরে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করব। তো এখন বাই। হ্যালো, আমি রেডি হয়ে তাও চলে এসেছি। বেশি কিছু সাজিনি, পুরো সিম্পলের মধ্যেই রেখেছি নিজেকে, কারণ হচ্ছে তো আজকে তো আসতে অনেক দেরি হয়ে যাবে। আর মানে আমি এখন যাচ্ছি, এখন বাজছে 12:30, কিন্তু আস্তে আস্তে সেই সন্ধে হয়ে যাবে। তো সেই জন্য আমি কোনো মেকআপ করিনি, শুধু একটু চুলটাকে আঁচড়েছি। তখন যখন আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন কিন্তু আমি চুল আঁচড়াইনি, তখন জাস্ট স্নান করেই ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো এখন আমি চুলটা আঁচড়ালাম, সামান্য লিপস্টিক আর এই যে কানের বললাম। শাড়িটা আমি দেখাচ্ছি কেমন লাগছে আমাকে। এই যে ফাইনাল রেজাল্ট আমার। শাড়িটা তো আমি পুরোপুরি নিজেকে দেখাতে পারছি না, তো মন্দিরে যখন যাব তখন কাউকে বলবো ধরে দিতে, তখন আপনারা দেখতে পাবেন। শাড়িটা আমি নিজে থেকে পরেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে ডিভিসি, কিন্তু দেখুন কী অবস্থা হয়েছে, পুরো জল শুকিয়ে গেছে। যাই হোক, আমি পৌঁছে গেলাম মন্দিরে। আর দেখুন কি ভালো ঠাকুর সাজিয়েছে। অন্যান্য বছরের তুলনায় এই বছরে মনে হচ্ছে যেন মন্দিরটাকে আরও সুন্দর লাগছে। আর এখানে যত ফুল দেখছেন সব কিন্তু প্লাস্টিকের ফুল নয়, সব রিয়েল ফুল। আর সারা মন্দির জুড়ে রয়েছে ফুলের গন্ধ। মন্দিরে গিয়ে দেখছি যে যে যা নিজের কাজে ব্যস্ত। তাই আমি কাউকে বলবো যে আমার ফোনটা একটু ধরে দে, আমি ফটো তুলবো। তো কাউকে পাইনি। তো আমি ওখানে একটা জানলা ছিল, সেই জানলার মধ্যে ফোনটাকে রেখে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি কেমন শাড়িটা পরেছি। আর এই যে আমি তো আপনাদেরকে আগেই বললাম আমি কোনো মেকআপ করিনি। তো আমি জাস্ট একটু লিপস্টিক পরেছিলাম আর হালকা কাজল দিয়েছিলাম। সবাই কমেন্টে জানাবে যে আমাকে কেমন লাগছে, অবশ্যই জানাবে কিন্তু। আর এটা ছিল আমাদের মন্দিরের বাৎসরিক উৎসব। এই বাৎসরিক উৎসবে আমাদের মন্দিরে প্রচুর বড় করে হয় আর অনেক আমাদের মজা হয়। অন্যান্য সময়তেও ছোটোখাটো উৎসব হয়ে থাকে, কিন্তু এটা যেহেতু বাৎসরিক উৎসব, তো এটাতে আমাদের বেশি মজা হয়। মন্দির কেমন সাজানো হয়েছে সেটা তো দেখলেন, তো অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। অন্যান্য সময় যারা মন্দিরে সব সময়ের জন্য আসতে পারে না, কোনো কাজের জন্য মন্দিরে আসতে পারে না, তারা কিন্তু এই উৎসবের দিনে অবশ্যই আসবে। আর দেখুন আমাদের মন্দিরের সামনে কত সুন্দর ছোট্টখাট্টো দোকান বসেছে। আর এখানে প্রতি বছরই এনারা বসেন, আমি দেখেছি এনাদেরকে, ভালোই দোকান বসান। আর এই যে ফুচকার দোকান, এই দোকানে আমি তো প্রতি বছর ফুচকা খাবো, মানে এক বছর এমন হয়নি যে ফুচকা খাইনি। আর এই যে এই মন্দিরটা হচ্ছে আমাদের, ছোট করে দেখাচ্ছি, চাচির দরবার মন্দিরটা, এটা ছিল আমাদের আগের মন্দির। আর এখন দেখুন কত সুন্দর হয়েছে। আর এই মন্দিরটা হচ্ছে আমাদের 5তলা, যেটা এখন রেডি হচ্ছে। আর আগে যেটা দেখালাম সাদা রঙের, সেটা হচ্ছে আমাদের ঠাকুর। এখন মানে ওখানে আমরা সৎসঙ্গ, মাতৃ সম্মেলন যা কিছু হয় ওখানে করি, ওটা হচ্ছে মেন মন্দির। আর এটা হচ্ছে 5তলা যেটা দেখালাম, সেটা হচ্ছে গেস্ট হাউস। আর এখানে হচ্ছিল ভান্ডারার ব্যবস্থা। আর আপনাদেরকে দেখাই, এই যে এখন হচ্ছে মাতৃ সম্মেলন, তো কতজন এসেছে দেখুন।
আর এই মাতৃ সম্মেলনের পরেই একটা দাদুকে আপনাদেরকে দেখাচ্ছি। এই এত বৃদ্ধ বয়সে এই দাদুটা এত বয়স্ক উনি, তো এত বয়সের কাছে তা এত সুন্দর আবৃত্তি করলেন না যে সবার চোখে জল এসে গেছে। এত ভালো উনি আবৃত্তি করলেন। আর দাদুটা নিজেই আবৃত্তি করতে করতে কাঁদছিল। আর এরপর হচ্ছিল একটু ব্যান্ডের গান। অনেকগুলো ব্যান্ডের গান শুনলাম, প্রায় 3-4টে গান শুনলাম। তারপরে কি মনে হলো যে একবার ঠাকুর দর্শন করি। আর একবার খুব তো সুন্দর সাজিয়েছে, বারবারই মনে হচ্ছে যে ঠাকুর দর্শন করি। তো এসে দেখছি যে সব বাচ্চারা ওখানে খেলছে আর ফুলগুলোকে পুরো সব ছিঁড়ে দিয়েছে, আর ছিঁড়ে পুরো আবার ওগুলোকে গোটা মন্দিরে ছিটিয়েছে। তখন আমি একটা ঝাঁটা নিই, আর নেওয়ার পরেই আমি ওগুলোকে সব ঝাঁট দিয়ে দিলাম, যেহেতু অনেকজন আসছে মন্দিরে দেখছে। তো সেটা দেখতে খারাপ লাগে না যে এরকম নোংরা করেছে। আর বাচ্চারা তো ছোটো, ওরা তো বোঝে না। তো ওরা তো ফুল দেখেছে, আর বাচ্চাদের ফুলের প্রতি আকর্ষণ তো একটু বেশিই হয় সব সময়। আমিও যখন ছোটো ছিলাম আমি ফুল নিয়ে খুব খেলতাম ফুলগুলোকে নিতাম দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলতাম। তো ওরাও তেমনই। তো আমি একটা ঝাঁটা নিলাম, দিয়ে গোটা মন্দিরটা ঝাঁট দিলাম। আর আপনাদেরকে দেখাচ্ছি যে কত ফুল জড়ো হয়েছে। দাঁড়ান, আমি দেখাচ্ছি ঝাঁট দেওয়াটা পুরো হলে। আর এই দেখুন কত ফুল জড়ো হয়েছে বলুন তো সব। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমি এত কিছু দেখালাম, এবার দেখাবো যে আমাদের মন্দিরে কি কি প্রসাদ দিয়েছিল। অনেক কিছুই দিয়েছিল, খিচুড়ি, তরকারি, চাটনি, পাঁপড়, বোঁদে। আর এই যে এইখানটাতেই সবাইকে বসিয়ে খাওয়াচ্ছিল। আর ওই যে দূরে ওখানে দিচ্ছিল যারা বয়স্ক মানুষ আছে, তারা যারা বসে খেতে পারে না তাদের জন্য ওদিকে। তো আজকের ভিডিও এখানেই আমি সমাপ্ত করছি। বাই বাই।